আজকের বিশেষ বিশেষ সংবাদে প্রথমে পড়ছি শিরোনাম। পাচারকালে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক ১১২ বোতল ফেন্সিডিল সহ ৩ বহিরাজ্যের যুবক। এদিকে ত্রিপুরা পাপেট থিয়েটারের ৫০ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা আন্তর্জাতিক পুতুল নাট্য উৎসব অনুষ্ঠিত আগামী ২৬, ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি। ঝুলন্ত মৃতদেহ ময়না তদন্ত না করেই শেষকৃত্য সম্পূর্ণ করল গ্রামবাসী। গণতন্ত্র বাঁচবে কিনা সেটা নির্ভর করছে মানুষের উপর, বললেন শুভাশিস তলাপাত্র। ২ গাড়ির সংঘর্ষে মৃত্যু ১, আহত ২। রোজগার দাও ন্যায় দাও অ্যাপের সূচনা করল যুব কংগ্রেস। নরেন্দ্র মোদী এমন কোনো কাজ করেনি যে দেশবাসী বিজেপিকে সমর্থন করবে না, বললেন সুদীপ। এবং বেনিফিসারিদের ১৫টি পাওয়ার টিলার মেশিন ব্যক্তি বিশেষ দ্বারা বিক্রি হচ্ছে চড়া দামে। দর্শক, শিরোনামে সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পাচারকালে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক ১১২ বোতল ফেন্সিডিল সহ ৩ বহিরাজ্যের যুবক। আটক করা হয় তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে পুলিশ জানায়, তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে গোপনে খবর আসে বহিঃরাজ্যের রেলে করে ৩ যুবক তেলিয়ামুড়া রেল স্টেশনে নেমে গাড়ি দিয়ে আগরতলায় নেশা সামগ্রী নিয়ে পাড়ি দিচ্ছে। সেই প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি অভিযান চালিয়ে বহিঃরাজ্যের সন্দেহজন ৩ যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তাদের কাছ থেকে মোট ১১২ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলের আনুমানিক কালো বাজারি মূল্য প্রায় ৬০,০০০ টাকার অধিক হবে বলে জানায়। ধৃতদের নাম রাজারাম কুমার, রঞ্জিত মুন্সি, কানাইয়া ঠাকুর। তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বিহারের পাটনা থেকে ফেন্সিডিল নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পরবর্তী সংবাদ। ত্রিপুরা পাপেট থিয়েটারের ৫০ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা আন্তর্জাতিক পুতুল নাট্য উৎসব ২০২৪ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৬, ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে এই পুতুল নাট্য উৎসব। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা পাপেট থিয়েটারের সম্পাদক প্রদীপ দাস। পুতুল নাট্য উৎসবের দিনগুলিতে প্রতিদিন ২টি করে টিম অংশগ্রহণ করবে। তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি ত্রিপুরা পাপেট থিয়েটারের এক সেমিনারের আয়োজন করা হয়েছে রবীন্দ্র ভবনে। সকলকে এই পুতুল নাট্য উৎসবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান উদ্যোক্তারা। পরের খবর। পুলিশের গাফিলতি কারণে মৃতদেহ ময়না তদন্ত না করেই শেষকৃত্য সম্পূর্ণ করল গ্রামবাসী। ঘটনা চাকমাঘাট স্থিত রঙ্গিয়াটিলা এলাকায়। জানা যায়, দীর্ঘ ৫ ঘণ্টা ধরে বৃদ্ধের মৃতদেহ হাসপাতালের ইমার্জেন্সির সামনে পড়ে থাকলেও আসেনি পুলিশ। এতে উত্তেজিত হয়ে পড়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বর। ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাট স্থিত রঙ্গিয়াটিলা এলাকার নিজ বাড়ি থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধ রবিরায় দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ পরিবার পরিজনরা শনিবার বিকাল ৪টা নাগাদ নিয়ে আসে মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রবিরায় দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামি থানার পুলিশকে। বিকাল ৪টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত দেখা নেই পুলিশের বলে অভিযোগ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে মৃতের পরিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসে। পরে ছুটে আসে মুঙ্গিয়াকামি থানার পুলিশ ও টিএসআর। এদিকে মৃতদেহ মর্গে রাখার লোক ছিল না মহকুমা হাসপাতালে। অন্যদিকে মুঙ্গিয়াকামি থানার পুলিশের এহেন ভূমিকার ফলে পরিবার পরিজনদের ইচ্ছে থাকলেও হয়নি মৃতদেহের ময়নাতদন্ত। পরে পুলিশের সামনেই মৃতদেহ ইমার্জেন্সির সামনে থেকে ট্রলি দিয়ে নামিয়ে তুলে নেয় অটোরিকশায়। পুলিশ বাধা দান করলে গ্রামবাসীরা চড়াও হয় পুলিশের উপর। এ বিষয়টি সাংবাদিকের ফোনে স্বীকার করেছেন মুঙ্গিয়াকামি ব্লক চেয়ারম্যান সুনীল দেববর্মা। গ্রামবাসীর প্রশ্ন, দীর্ঘ ৫-৫.৫ ঘণ্টা কোথায় ছিল পুলিশ? এই কথাগুলি বলেই পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে যায়। আর চুপটি মেরে দাঁড়িয়ে সেই দৃশ্য চাক্ষুষ করল করিতকর্মা পুলিশ। পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেবাশিস দাসের ভূমিকা নিয়েও এক প্রকার প্রশ্ন দেখা দিয়েছে। একজন চিকিৎসক কিভাবে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ হাসপাতাল থেকে ছেড়ে দেয়? তাছাড়া প্রশ্ন আরও রয়েছে, প্রকৃতপক্ষেই বৃদ্ধের মৃত্যু কি ফাঁসিতে আত্মঘাতী হয়েছে নাকি আর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? যদিও সূত্রে খবর, রবিবার সকালে মৃতদেহের ময়না তদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরবর্তী সংবাদ। অল ত্রিপুরা ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটির উদ্যোগে ডেমোক্রেসি, সেকুলারিজম, জাস্টিস এবং সোশ্যালিজমের উপর কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে হয় এই দিনের কর্মশালা উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী পিভি সুরেন্দ্রনাথ সহ অন্যান্যরা। এদিনের মূল আলোচ্য বিষয় ছিল, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ কি তাদের কার্যকারিতা হারাচ্ছে? প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেন, মানুষের কথা বলার স্বাধীনতা, ক্ষমতাবানদের প্রশ্ন করার স্বাধীনতা আজ আক্রান্ত। মানুষ এ বিষয়ে অবগত রয়েছে। গণতন্ত্র বাঁচবে কিনা সেটা নির্ভর করছে মানুষের উপর। তিনি আরও বলেন, মানুষকে সাংবিধানিক অধিকার দেওয়া বড় কথা নয়, সাংবিধানিক অধিকার মানুষ কতটা ভোগ করতে পারছে সেটা হলো বড় কথা।
তিনি বলেন, সংবিধানের চতুর্থ পর্বে বলা হয়েছিল দেশের প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা কর্তব্যের মধ্যে পড়ে এবং জনগণের পয়সা দিয়ে স্বাধীনতার পর যে সম্পত্তিগুলি দেশের স্বার্থে গড়ে উঠেছিল সেগুলিকে এভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু এই প্রশ্নগুলি যাতে না করতে পারে তার জন্য আইন আনা হয়েছে। ফলে মানুষ নিশ্চিত নয় কখন তার দরজায় পুলিশ করা নাড়বে। শুভাশিস তলাপাত্র আরও বলেন, যাদের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা ছিল তাদের কোণঠাসা করতে মুখোশ পরে আজ আবির্ভূত হয়েছে তারা। তাই মানুষকে সজাগ হতে আহ্বান জানান তিনি। এই দিনের আলোচনায় দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরবর্তী সংবাদ। মায়ের দর্শন করে ঘরে ফিরছিলেন নবগৃহবধূ দেবাদ্রিতা চৌধুরী ও তার স্বামী। আগরতলা সূর্য চৌমোহনী এলাকায় তাদের বাড়ি, কিন্তু মাঝপথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হল ২৮ বছর বয়সী নবগৃহবধূর দেবাদ্রিতার। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরেশ্বরী মন্দির থেকে মায়ের দর্শন করে গৃহবধূ দেবাদ্রিতা চৌধুরী ও তার স্বামী আগরতলা ফিরছিলেন, কিন্তু বাগমা আসার পর তাদের গাড়ির সাথে অন্য আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নবগৃহবধূ ও তার স্বামী আটকে পড়ে গাড়িতে। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি গাড়ির দরজা ভেঙে তাদের বের করে হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর স্বামী আদিত্য সাহারও অবস্থা আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে। অপর গাড়ি চালক সমীর রায় ও তার স্ত্রী লক্ষ্মী সাহাও গুরুতর আহত হয়েছে দুর্ঘটনায়। তাদের রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। জানা যায়, আহত বাকি দুজনের নাম উৎপল সাহা ও রানা সূত্রধর বলে জানান চিকিৎসক। ঘটনায় শোকের ছায়া নেমে আসে হাসপাতাল চত্বরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে জাতীয় সড়কে পুলিশ প্রশাসনের নিয়মিত টহলদারি ও নাকা পয়েন্টের অভাবে যান দুর্ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পরবর্তী সংবাদ। লোকসভা নির্বাচনের আগে দেশে এবং রাজ্যের বেকারত্বকে পুঁজি করে মাঠে নামতে চাইছে কংগ্রেস। সমগ্র দেশের সাথে রাজ্য ও প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রোজগার দাও ন্যায় দাও অ্যাপের সূচনা করা হয়। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস, যুব কংগ্রেস নেতা পার্থপ্রতিম দত্ত সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে রাখু দাস অভিযোগ করেন, ২০১৪ সালে বছরে ২ কোটি চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার। কিন্তু ২০০০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিজেপি সরকার ১০ বছরে চাকুরি দিয়েছে মাত্র ৮ লক্ষ। বর্তমানে দেশের যুবরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি, কারণ প্রতিশ্রুতি দিয়েও হল না বছরে ২ কোটি চাকুরি। দেশের যুবরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাওতাবাজি ধরে ফেলেছে, তখন নরেন্দ্র মোদী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন। রাম মন্দির নির্মাণের কাজ এখনো শেষ হয়নি, কিন্তু রাম মন্দির উদ্বোধন করে ফেলেছেন। রাহুল গান্ধী বারে বারে বলছেন কংগ্রেস কোন ধর্মের বিরুদ্ধে নয়, ধর্মের ভিত্তিতে কংগ্রেস মানুষকে ভাগ করতে চায় না। দেশের মোট জনসংখ্যার ৬৫% যুব, তার মধ্যে বেকারের হার ২৫%-এর অধিক। কংগ্রেস সরকারের সময় বেকারের হার ছিল ১৭%। পরবর্তী সংবাদ। ভারতীয় জনতা পার্টির মান সম্মান নেই, কিছু লুটেরা দলটা চালাচ্ছে। ভালো কর্মীর কোনো মূল্যায়ন হয় না দলে। দলে ভালো কর্মীরা আজ অবহেলিত, তাদের মানসম্মান হারাতে হয়েছে। এই দলে কদর বেশি মাসলম্যান, ড্রাগস মাফিয়া, নিগ্রো মাফিয়া, জমির দালাল এবং অনৈতিকভাবে যারা রোজগার করছে তাদের। তাই আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মধ্যে থাকা ভালো লোকেরা এবার জবাব দিতে প্রস্তুত বর্তমান সরকারকে। রবিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠকের পর এই কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। দক্ষিণ জেলার ৭টি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে হয় এই সভা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন সাংগঠনিক রণকৌশল এবং আগামী দিনে কংগ্রেস দলের সংগঠনকে আরও কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনিয়া কংগ্রেস ভবনে। বিধায়ক সুদীপ রায় বর্মন আরও বলেন, এক ব্যক্তির শাসন ব্যবস্থার কায়েম রয়েছে দেশে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। এ সরকারের আমলে এক বংশ শতাব্দী নয়, মধ্যযুগে চলে যাচ্ছে মানুষ, যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসন্ন নির্বাচনে দেশবাসী এবং এ রাজ্যের মানুষ সঠিক সময়ে এর জবাব দেবে ভারতীয় জনতা পার্টিকে। কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জবরদস্ত লড়াই হবে। সর্বশেষ সংবাদ। দুর্নীতির খাতায় নাম লেখালো সাব্রুম মহকুমা প্রশাসন। বেনিফিসারিদের ১৫টি পাওয়ার টিলার মেশিন ব্যক্তি বিশেষ দ্বারা বিক্রি করছে চড়া দামে, চোখ চরকগাছ সাধারণ মানুষের। কারণ বেনিফিশিয়ারিদের জন্য সরকারি কোষাগার থেকে বহু অর্থ ব্যয় করে পাওয়ার টিলার মেশিন দেওয়া হলেও গিলে খাচ্ছে সুযোগ সন্ধানীরা। এই মেশিন পৌঁছাচ্ছে না বেনিফিশিয়ারিদের কাছে বলে অভিযোগ সাতচাঁদ আর ডি ব্লকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাসি টিলা এলাকায়। নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে চলছে এই ধরনের দুর্নীতি। এতে জড়িত রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। জানা যায়, সাব্রুম মহকুমা অন্তর্গত সাতচাঁদ আর ডি ব্লকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাসি টিলার রতনধরের বাড়িতে কৃষকদের সরকারি অর্থে বরাদ্দ ১৫টি পাওয়ার টেলার মেশিন রয়েছে বলে অভিযোগ।
আশ্চর্যের বিষয় হল রবিবার সকালবেলা সাব্রুম থানার পুলিশ গিয়ে শুধুমাত্র দেখেই চলে আসল। সাব্রুম থানার পুলিশের কোনো ভূমিকা না দেখে হতভাগ এলাকার লোকজন। সাব্রুম মহকুমারের কৃষকদের প্রশ্ন, বেনিফিসারিদের সরকারি জিনিস কি করে অন্ধকারে বিক্রি করছেন? তাই নয়, প্রায় সময় এই রকম পাওয়ার টেলার বিক্রি করা হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে এই বাড়ির মিহির চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিলোনিয়া ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অফিস থেকে তিনি এগুলি নিয়ে এসেছে। বিভিন্ন সময় বেনিফিশিয়ারিদের এগুলি বিতরণ করা হবে। এদিকে বাড়ির মহিলা সিভিধর জানান, বিলোনিয়া ব্লক থেকে এই পাওয়ার টেলার মেশিনগুলি আনা হয়েছে। এইগুলি মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, গত 2 মাস আগে এই ধরনের পাওয়ার টেলার মেশিন 4টি আনা হয়েছিল। এগুলিও এভাবে বিক্রি করা হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসনের সুষ্ঠু তদন্তে কি ব্যবহার হয়ে আসে। হয়তো এতে জড়িত থাকতে পারে স্থানীয় বহু রাগবোয়াল। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।